ওর বড় জ্যাকেট এখানে আছে না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মল্লিকা। আমার নতুন একটা ভিডিওতে, একটা ব্লগে তোমাদের কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করছি একদম ভোরবেলা থেকে। আর দিনটা ছিল 18 ডিসেম্বর 2024। তো ঠিক আছে, তো আমরা সেদিনকার যাচ্ছিলাম কিন্তু দুবাই থেকে একটা বাইরে একটা অন্য দেশে। যেহেতু ডিসেম্বর, এখানে বাচ্চাদের কিন্তু এখন উইন্টার ভ্যাকেশন চলছে, স্কুল ছুটি আছে। তাই আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, যেটা দুবাই থেকে বাইরে হবে। তো সেই মতন কিন্তু ভিসা অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম আর্মেনিয়াতে। আর্মেনিয়া থেকে দুবাই থেকে আর্মেনিয়া যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ই ভিসা অ্যাপ্লাই করতে হয়। আর এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না, আমাদের কিন্তু 1 উইকের মধ্যেই আমরা কিন্তু ভিসাটা পেয়ে গেছিলাম। তো যাই হোক, 18 ডিসেম্বর আমাদের ফ্লাইট ছিল সকাল 8টা। তো আমরা কিন্তু একদম ভোর ভোর, মানে ঘুম থেকে উঠেই জাস্ট ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম 5টার দিকে। সেই হিসাবে কিন্তু সকাল সকাল ট্যাক্সি বুক করা হয়েছিল। আর আমরা জানি যে আমাদের কিন্তু বিজনেস লঞ্চ কার্ড আছে, তাই আমরা কিন্তু ওখানে এয়ারপোর্টে বসেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, চেকিং আর ইমিগ্রেশন সবকিছু হওয়ার পর। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইট, কারণ আমরা গেছিলাম ফ্লাই দুবাই থেকে। ফ্লাই দুবাইয়ে। কারণ ফ্লাই দুবাই থেকে আমি এই কারণেই বললাম, কারণ আমরা যে আ আ প্যাকেজটা নিয়েছিলাম ওইটা কিন্তু ফ্লাই দুবাই থেকে আমরা নিয়েছিলাম। তো ওরাই কিন্তু আমাদের হোটেল আর তার সাথে সকালবেলা ব্রেকফাস্ট সবকিছু কিন্তু এরেঞ্জ করে দিয়েছিল। উইথ ফ্লাইট, যাওয়া আসার সবকিছুই। আমাদের টোটাল প্যাকেজটা ছিল কিন্তু 5 দিনের। তো আমরা ফার্স্ট এখান থেকে গেছিলাম ইয়ারাভেনে, কারণ এয়ারপোর্টটা ছিল ইয়ারাভেন, যেটা হলো আর্মেনিয়ার ক্যাপিটাল। তো সেখান থেকে আমরা চলে যাই আরেকটা সিটিতে, সেখানে যেখানে পাহাড় ছিল। ফার্স্ট আমরা সেই সিটিটায় কিন্তু 2 দিন ছিলাম হোটেলে। তো সেখান থেকে আবার 2 দিন সাইড ভিউগুলো দেখার পর তারপরে আমরা ইয়ারাভেন সিটিতে আবার আসি। সেখানে এসে আমরা 2 দিন হোটেলে স্টে করি এবং কাছাকাছি যে জায়গাগুলো ছিল, টুরিস্ট স্পট ছিল, সবকিছু ঘোরাঘুরি করার পর তারপরে কিন্তু আমরা সানডেতে ব্যাক করেছিলাম। তো আমাদের এই পুরো ট্যুরটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কেমন ছিল, কেমন এক্সপেরিয়েন্স হয় সবকিছু, সেটা কিন্তু আমার নিজের মতো করে। তোমাদের এমন কিছু নয় যে আমি খুব ইনফরমেশন দেব। আমার যেভাবে ভালো লেগেছে, যেসব জিনিস আমার ভালো লেগেছে আমি এক্সপ্লোর করতে পেরেছি, সেগুলো তোমাদের আমি জানাবো। তো যাই হোক, ইমিগ্রেশন হওয়ার পর তারপরে আমরা আর লাগেজ কালেক্ট করার পর আমরা চলে এসেছিলাম সিম নেওয়ার জন্য, যেটা সবার আগে প্রয়োজন হয় এখন নতুন কোনো কান্ট্রিতে গেলে। কারণ সিম ছাড়া কাউকে কল করা বা যোগাযোগ করা সম্ভবপর হয় না। আর আমাদের কিন্তু হোটেল থেকেই কিন্তু একজন এসেছিল আমাদেরকে পিক করার জন্য। তো সেই কিন্তু আমাদের কয়েকদিনের জন্য মানে টুরিস্ট গাইড হিসাবে বা ড্রাইভার ছিল। সেই কিন্তু আমাদেরকে পুরো জায়গাগুলো, এরিয়াগুলো কদিন ধরে ঘুরিয়েছিল। তো সে এসে যাওয়ার পর আমরা সেখানে ওয়েট করলাম কিছুক্ষণ। তো তার সাথেই কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে ফার্স্ট রওনা করলাম। তো ফার্স্ট আমরা যে হোটেলে ছিলাম বা যেই এরিয়াতে আমরা গেছিলাম কাজাগাদের, সেটা কিন্তু ইয়ারাভেন থেকে 40 মিনিটস মতন ডিস্টেন্সে ছিল। তো ফার্স্ট আমরা নিয়ে নিলাম ওয়াটার বোতল, কারণ আমাদের ফ্লাইটে যেহেতু খুব একটা বেশি জল ক্যারি করা যায় না, তাই অল্প জল যেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো ফার্স্ট আমরা নেমে কিন্তু একটু ওয়াটার নিয়ে নিলাম সাথে করে। কি জল নেব কি বলবো তোমাদের, এত পরিমাণ ঠান্ডা, যেহেতু মাইনাস টেম্পারেচার ছিল, চারিদিকে হাত পা যেন মনে হচ্ছে বের করতে পারছি না। আর আমরা দুবাই থেকে গেছি, আর দুবাইতে খুব একটা ঠান্ডা পড়ে না, আর এখন দুবাইতে ঠান্ডা হলেও কিন্তু খুব একটা ঠান্ডা না। আর এখানে তো মনে হচ্ছে যেন হাত পা সবকিছু ফ্রিজ হয়ে যাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের ম্যারিয়েট হোটেল, ফার্স্ট আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা ছিলাম। আর আমরা খুব লাকি ছিলাম জানো তো, কারণ যেদিনকার আমরা গেছিলাম সেদিনকার ওখানে বৃষ্টি হয়েছিল। তাই যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ওখানে স্নোফল দেখতে পেয়েছিলাম। এটা ব্যালকনি না? যদিও ঠান্ডা লাগছিল কিন্তু বেশ উপভোগ করছিলাম ওয়েদারটা, কারণ এখান থেকে গিয়ে সঙ্গে সঙ্গে এরকম পাহাড়, এরকম স্নোফল, চারিদিকে এত সুন্দর ওয়েদার, এগুলো সব কিছুই কিন্তু আমার দারুণ লাগছিল। তো আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ডিউলাক্স রুম। ডিউলাক্স রুম মানে মোটামুটি পুরো ঘরটাই ছিল আমাদের, যে কটেজ টাইপের ঘর ছিল ওখানে হোটেলে। তো সেখানে কিন্তু আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে, যেখানে একটা হল ছিল, আর সেখানে সোফা ছিল অনেক বড়, একদম হলের মধ্যে পুরোপুরি। তো তার সাথে কিন্তু বেড ছিল। ওরা কিন্তু আমাদেরকে এক্সট্রা বেডেরও অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার কথা বলেছিল, যেটা আমাদের দরকার ছিল না। এত ঠান্ডায় মানে আলাদাভাবে সেরকম কোনো বেডের কিন্তু দরকার ছিল না। এটা হলো আরেকটা উইন্ডো, যেটা আমাদের বেডরুম থেকেই ছিল। আর ব্যালকনিটা ছিল কিন্তু আমাদের হল থেকে। যেহেতু খুব বেশি ঠান্ডা এখানে, কিন্তু হোটেল বলো আর গাড়িতে করে যেগুলোতে যাতে করে আমরা কিন্তু যাওয়া আসা করছিলাম, সবেতেই কিন্তু
এখানে হিটার ছিল, কারণ ঠান্ডার পরিমাণটাও অনেক বেশি। তো এটা হলো আমাদের রাতের ডিনার, কারণ আমরা এগুলো বাইরে থেকে অর্ডার করেছিলাম। তো আজকের ভিডিওতে এটুকুই শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব নেক্সট দিন থেকে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন জায়গায় গেলাম সবকিছু। তাই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা ভালো লাগলে লাইক